নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? মায়ের রান্নায়ন ব্লগ চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আমার আজকের রেসিপি সর্ষে পাবদা। তো বন্ধুরা, এই রেসিপিটার সাথে কিন্তু আপনারা অনেকেই পরিচিত। ছোটোখাটো কোনো ঘরোয়া অনুষ্ঠান হোক কিংবা বড়সড় কোনো অনুষ্ঠান হলেও এরকম সর্ষে পাবদা রেসিপি কিন্তু হয়েই থাকে। তো বন্ধুরা, আমি আজকে শেয়ার করব কিভাবে এই সর্ষে পাবদা রেসিপি খুব কম উপকরণ এবং চটজলদি করা যায় সেটাই, আর খেতেও কিন্তু এই রেসিপিটা অসাধারণ হয়। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। তার আগে আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। প্রথমেই সর্ষে পাবদা বানানোর জন্য আমি এখানে পাবদা মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন, হলুদ, একটু সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি। সর্ষের তেলটা এই কারণেই মাখাচ্ছি, যেহেতু পাবদা মাছ একদমই আঁশ থাকে না, তাই ভাজার সময় একটু ফাটে, তাই সর্ষের তেলটা মাখিয়ে নিলে একটু কম ফাটবে। তারপরে আমি একটি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল পরিমাণ মতো। তেলটাকে আমি গরম করে নেব ভালো করে। তো দেখুন বন্ধুরা, তেলটা কিন্তু আমার ভালো করে গরম হয়ে গেছে। এরপর আমি একে একে সমস্ত মাছগুলো এরকম ঢেকে ঢেকে ভেজে নেব। ওইদিকে মাছগুলো ভাজা হোক, এদিকে আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি সর্ষে এবং পোস্ত। আপনারা পোস্তটা চাইলে নাও দিতে পারেন, কিন্তু পোস্তটা দিলে এর টেস্টটা বেশি হয়। তার মধ্যে দিয়ে দিলাম সামান্য নুন। নুনটা এই কারণে দিলাম, সর্ষে বাটার সময় একটু তেতো হয়ে যায়, নুনটা দিলে তেতো হয় না। এবার মিহি পেস্ট তৈরি করে নেব। তো দেখুন বন্ধুরা, এদিকে কিন্তু আমার মাছগুলো খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে ওই মাছ ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন এবং দিয়ে দিতে হবে একটা পেঁয়াজ কুচি। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ ইউজ করেছি। এবার পেঁয়াজটাকে আমি হালকা লাল লাল করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজটা কিন্তু আমার হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এইবার দিয়ে দিচ্ছি সর্ষে, পোস্ত এবং কাঁচা লঙ্কার পেস্ট, যেটা আমি তৈরি করেছিলাম কিছুক্ষণ আগে, সেটাই দিয়ে দিলাম। দিয়ে সামান্য দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এরপরে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। এবার এটাকে একটুখানি কষিয়ে নিচ্ছি। যেহেতু সর্ষে, তাই বেশি কষাবো না, সর্ষে বেশি কষালে কিন্তু তেতো হয়ে যায়। তাই সামান্য নাড়িয়ে চাড়িয়েই আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। এইখানে আমি মিক্সি বাটি ধোয়া জলটাই ইউজ করেছি। এবার ঝোলটাকে একটু 5 মিনিটের জন্য ফুটিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, 5 মিনিট পর ফিরে আসলাম। ঝোলটা কিন্তু আমার একটু ফুটে গেছে। তার মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো টমেটো এবং কুচনো ধনেপাতা। আমি এই ঝোলটাকে আবারও একটু ফুটিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, ঝোলটা কিন্তু আমার খুব ভালো করে ফুটে এসছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। ভেজে রাখা মাছগুলো দিয়ে খুব বেশি ফোটাবো না। দেখুন, দিয়ে দিলাম আমি সমস্ত মাছগুলো। এইবার টকবক করে ফুটে আসলেই কিন্তু আমার রেডি এই সর্ষে পাবদার রেসিপি। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু রেডি। এবার সার্ভ করে দিন এই সর্ষে পাবদার রেসিপি গরম গরম ভাতের সাথে। দেখলেন তো, খুব চটজলদি এবং খুবই কম উপকরণে এই মাছ রেডি হয়ে গেল। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এই সর্ষে পাবদার রেসিপি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। দেখা হবে নতুন একটি রেসিপির সাথে, নতুন একটি ব্লগে।
ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের শরীরের খেয়াল রাখবেন।